স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা। আসলে লজ্জা নেই, কথাগুলো শেয়ার করতে হবে। এখন যে যুগ চলছে, ভয়ঙ্কর যুগ, পর্নোগ্রাফির যুগ। অজব হয়ে যাবেন বর্তমান সোসাইটিতে ইয়াং ছেলে, আপনি তার বয়স শুনলে অবাক হবেন। আমি আপনাকে তথ্য দিচ্ছি, ক্লাস 5-এর একটা ছেলে, বয়স কত বলুন তো? হ্যাঁ, এটা 11 বছর। 11 বছর বয়স্ক একটা ছেলে, একটা মেয়ে, সে পর্নোগ্রাফি দেখছে। আপনি কি জানেন বর্তমান সোসাইটিতে সবচাইতে ভয়ঙ্কর এডিকশন হচ্ছে পর্নোগ্রাফি দেখা। এমনকি আজকাল ছেলেগুলো ড্রাগ এডিকশন থেকেও পর্নোগ্রাফি এডিকশন অনেক বেশি। মেডিকেল সায়েন্স এটা বলছে এবং সমাজ বিজ্ঞানীরা যা বলছে যে এই পর্নোগ্রাফি যদি বাংলাদেশ থেকে এবং বিশ্ব মানবতা থেকে যদি নিয়ন্ত্রণ না করা হয়, বিশ্ব মানবতা আইমি জাহিলিয়াতকেও ছাড়িয়ে যাবে। আপনি অবাক হবেন এই পর্নোগ্রাফি দেখে দেখে ছোট্ট ছোট্ট, যেগুলোকে আমরা শিশু বলি। আচ্ছা বলুন তো, বাংলাদেশের সংবিধানে 18 বছরের কম তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, এই যে শিশু, তাদেরকে শিশু বলা হয়। সে শিশুরা কোথায় 18? আমি তো বললাম 12 বছর। আজকাল পর্নোগ্রাফি 12 বছরের ছেলে মেয়েরা তারা দেখে, আপনি অবাক হবেন, আপনার চাইতো তারা এই বিষয়ে অনেক বেশি পরিমাণে অ্যাডভান্স। ধিক্কার জানাই। আমি বাংলাদেশের মাননীয় সরকার প্রধানকে বলবো, দেখুন, আপনি যদি চান আইসিটির মাধ্যমে, অনেক টেকনোলজি এগিয়েছে বাংলাদেশের, চাইলেও এই সাইটগুলো বন্ধ করা, এমনকি যে ছেলেটা ঢুকবে সেই ছেলেটাকে আইডেন্টিফাই করা, যে অ্যাপস থেকে ঢুকবে অথবা যে মোবাইল থেকে ঢুকবে সে আইডিতে, আমরা এটা যদি ব্লক করতে পারি তাহলে নিশ্চয়ই বাংলাদেশে কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ। এবার আসুন, যিনি প্রশ্ন করেছেন, আমি মূলত আজকের এই প্রশ্নকর্তার কথা রেশ ধরেই কিন্তু আলোচনাটা করছিলাম, স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা। প্রথম কথা হচ্ছে, মুখ এটা হচ্ছে নাপাক না, এটা পাক একটা জিনিস। আপনি মুখ দিয়ে কিন্তু তাসবিহ করছেন, মুখ দিয়ে কিন্তু আপনি নামাজ পড়ছেন, এই মুখ দিয়ে কিন্তু আপনি আল্লাহকে ডাকছেন, এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করছেন, এই মাহে রমজানে তারাবির নামাজ পড়ছেন, এই মুখের মাধ্যমে আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজে সূরাগুলো পড়ছেন। এত পবিত্র একটি জায়গা, এখানে ইসলামের মাসআলা হচ্ছে, বিষ্ণু ইসলামের কাছেও কিন্তু এই ধরনের প্রশ্ন করা হতো। আমার বিষ্ণু ইসলাম তখন সাহাবাদেরকে বলতে, ও সাহাবারা, এটা করার কোনো প্রয়োজন নেই, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম যারা স্কলার আছেন তারা এই বিষয়টা এভাবে সমাধান করেছেন, যদি স্ত্রী কোনো কারণে এই বিষয়টা অনেক বেশি পরিমাণে অনাগ্রহ থাকেন, তাকে এই বিষয়টাকে একটু আগ্রহ তৈরি করার জন্য সর্বোচ্চ গোপনাঙ্গ পর্যন্ত যাওয়া যেতে পারে। কিন্তু যখনই সেখান থেকে লিকুইড বা স্পামটা বের হবে তখন আর ঠোঁট বা মুখ সেটা দেওয়া যাবে না। সেক্ষেত্রে ওয়ার্ল্ডের সব স্কলাররা একমত হয়েছে যে না, সেখানে মুখ দেওয়া আসলেই যাবে না, আসলেই অনুচিত। কারণ একটা পবিত্র জিনিস অপবিত্র জায়গায় যতটা না দেওয়া যায় ততটাই উত্তম। আর এই বিষয়গুলো ইদানিংকালে কিন্তু প্রশ্ন এসেছে, আমি ওই কারণেই পর্নোগ্রাফির কথা বলি।